হাতে গোনা আর মাত্র কটা দিন, উৎসবপ্রিয় মানুষ পেতে উঠবেন মা উমার আগমনী বার্তায়। কিন্তু যারা এই আনন্দের মাঝে বিষাদের সুরে বন্দী থাকবেন, এদের যন্ত্রণাটা প্রথম বুঝেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসন বড়মা এই নাম দিয়ে বাংলার মায়েদের মনের মাঝে জায়গা করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুজোর সময় বস্ত্রদানের মাধ্যমে মাতৃশক্তির মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর এই ভাবনাকেই সার্থক রূপ দিতে অগ্রণী ভূমিকা নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর ব্লকে প্রায় লক্ষাধিক মায়ের হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাসি ফুটল মায়েদের মুখে। আমাদের গ্রাম যে অঞ্চল সভাপতি আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, উপাধ্যক্ষ ম্যাডাম আছে, আমাদের যে অঞ্চল, সেই অঞ্চলের যারা নেতৃবৃন্দ তারা মানুষের কাছে হাত পেতে তারা শাড়ি কাপড় জোগাড় করে। এবং আমাদের 12টা অঞ্চলেই আমাদের প্রত্যেক দিন আজ থেকে শুরু হলো। আজ সকালে হলো গৌরবাজারে, বিকেলে আছে কেন্দ্রাতে, কালকে আছে গোগলাতে, বিকেলে আছে নবগ্রামে। এরকম করে আমাদের 12টি অঞ্চলে 12 দিন, 12 তার 14, 15, 16 দিন ধরে 16টি প্রোগ্রাম হবে আমাদের। জনসংযোগ এবং চিন্ময়ী মা যারা, তাদের বস্ত্র তাদের উপহার দেওয়া, এটা আমাদের একটা কর্মসূচি, বসন পরমা। তাই এই মায়েদের আমরা এই বলে সম্বোধিত করছি, আ দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাই এই মাতৃ আরাধনা আমরা আগের থেকেই শুরু করে দিলাম। আমরা এই মাতৃ আরাধনায় সমস্ত চিন্ময়ী মা দিকে নিয়ে আমরা একসঙ্গে থাকবো। কতজনকে দেওয়া হচ্ছে টোটাল বিধানসভা এলাকায়? আমাদের মনে হয় হিসেবটা 1050-এর কাছাকাছি চলে যাবে। পাণ্ডবেশ্বরের গোড়বাজার কমিউনিটি হল ও কেন্দা ফুটবল মাঠে মঙ্গলবার আয়োজিত হলো এই অনুষ্ঠান। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাণ্ডবেশ্বর বিধানসভার 12টি পঞ্চায়েত এলাকায় ধাপে ধাপে এই বস্ত্রদান কর্মসূচি হবে। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।